আমরা রওনা হচ্ছি মোল্লার খিচুড়ি খাওয়ার জন্য নদীর ওই পার আছে এসে বললাম কিছুক্ষণের ভিতরে বাসে ওঠার চেষ্টা করবো দেখি ইনশাআল্লাহ। এর জন্য দাঁড়িয়ে আছি ড্রাইভার থেকে বাসে উঠবো ওই পারে। আলহামদুলিল্লাহ অলরেডি আমরা বাসে উঠে গেছি সবাই মিলে। বাস পুরো খালি, কোনো যাত্রী নাই। ধুলাইপাড় থেকে বাসে উঠলাম। ধুলাইপাড় থেকে প্রতি জন প্রতি 120 টাকা করে নিয়েছে, আমাদের নাওডোবা নেমে দিবে। পুরা বাস খালি, দেখেন বাসে খালি আমরাই। এবার থেকে বাস উঠেছি 120 টাকা করে নাওডোবা। আগে নাওডোবা যায় নামি ইনশাআল্লাহ আল্লাহ যদি সহি সালামত ভাবে পৌঁছায় টোল প্লাজা একটু দাঁড়ালো বাসটা, কিছু যাত্রী নামবে তাই। পদ্মা ব্রিজে উঠবো। আলহামদুলিল্লাহ আমরা এখন আছি পদ্মা সেতুর উপরে, সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু। খুব ভালো লাগলো দেখে। আলহামদুলিল্লাহ আমরা নাওডোবা এসে নেমে গেছি, সবাই আছি। এই সেই নাওডোবা নেমে রাস্তার উল্টা পাশে আসতে হবে। উল্টা পাশে এসে এই যে এখানে একটা রাস্তা গেছে, এখান দিয়ে ওই দিক দিয়ে যেতে হবে আর কি। এই মুহূর্তটা আসলে খুব মূল্যবান, এটা আমাদের লাইফ থেকে হয়তো চলে গেছে, আর কখনো আসবে না। খুব মূল্যবান একটি সময় পার করতেছে ওরা, খুব মূল্যবান একটি সময়। আমরা এক সময় জিনিসটা অনেক ফিল করছি। সময় হয়ে গেছে তাই কাছে একটি মসজিদ পেলাম, আসরের নামাজটা সেরে নেই। আলহামদুলিল্লাহ নামাজটা পড়ে ইনশাআল্লাহ সম্পূর্ণ করলাম। এখন দেখি যা যাক আমাদের গন্তব্যের দিকে ইনশাআল্লাহ। আমরা গাড়ি থেকে নেমে নাওডোবা রাস্তা উল্টা পাশে রাস্তাটা পার হয়ে একটা মসজিদে নামাজ পড়লাম, আপনাদের তো দেখলেনই। এখন এই সবাই এই মোল্লার খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যে আর হেঁটে ভাবছিলাম যে একটা গাড়ি নিব বা অটো নিব, কিন্তু ম্যাপে সার্চ দিয়ে দেখি মাত্র 280 মিটার। তাই নামাজটা পড়ে হেঁটেই চলে আসলাম মোল্লার ইয়ের কাছে। অতি শীঘ্রই আমরা এখানে, ওই তো সামনে হয়তো দেখা যাচ্ছে, অপেক্ষা করে। এটা 4 রাস্তার মোড়। একটা কথা কি ভাই জানেন, প্রত্যেকটা মানুষের ভেতরে হিংসে ভরা। আমরা এখানে এসে একটা জিনিস জানতে পারলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে শরীফ মোল্লা, উনি অরিজিনাল মোল্লাকে পিছে ফেলানোর জন্য অরিজিনাল মোল্লার সামনে এসে দোকানটা দিয়েছে। যারা নতুন বা যারা যাচাই বাছাই করে না, অনেকে জানি না আসে যে মোল্লার হোটেল, এখানে আইসা ধোকায় পড়ে, এখানে আইসা খায়। আমরা এখানে কথা বলে দেখলাম, দেখে উনি বলতেছে হ্যাঁ আমিই মোল্লা। একটা সুন্নতির লেবাসে একটা মানুষ বসে আছে, সে যদি এরকম একটা মিথ্যা কথা বলে, বলেন কি অবস্থা। মাঝ পথে হঠাৎ করে পেয়ে গেলাম এই পদ্মা ভ্যালি। এখানে সুন্দর করে, খুব সুন্দর একটি জায়গা, চাইলে আপনারা এখানে খাওয়া ঘুরতে দাওয়া করে পারেন। এসেছি, তাই খিদা লাগানোর জন্য একটু হাঁটাহাঁটি করার ব্যবস্থা। মাঝখানে হঠাৎ করে এটা দেখলাম। খাওয়া দাওয়া করে আসলে ক্ষুধা লাগে, তাই একটু সময়টা পার করার জন্য নদীর পাড়ে যাচ্ছি আমরা ভ্যান নিয়ে। সময় পার করার জন্য একটি ভ্যান নিলাম, 10 টাকা করে ব্রিজের গোড়ায় নামিয়ে দেবে। ওখান থেকে হেঁটে হেঁটে নদীর পাড়ে যেতে হবে। এই সময়টা খুব ভালো লাগতেছে বন্ধুবান্ধব মিলে। ওই যে দেখা যাচ্ছে শরীয়তপুরের এই পাড়ায়, পদ্মার এই পাড়ায় টোল প্লাজা, দেখেন ওটার সামনে দিয়ে আমরা যাচ্ছি। সামনে ব্রিজের নিচে নামিয়ে দেবে আমাদেরকে। আমরা এখন একটা বর্ডার পার হব, খুব সাবধান। খুবই সিক্রেট প্লেস, আপনারা সবাই চুপ থাকুন। আমরা এখন এই বর্ডারটা পার হব। দেখেন কি একটা বর্ডার পার হব আমরা, একটু আনন্দের জন্য কত কিছু ত্যাগ করতে হয়। কি একটা অবস্থা দেখেন, আমরা কোথা দিয়ে পার হইতেছি। এই যে কি পাইছি
আল্লাহ রে, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি কেউ যেতে না দেখে। ওই আপনি ভিডিও বানাতে এসেছেন দেখেন আমরা কুচি পার হয়ে গেলাম স্যার। বিশাল বাউন্ডারি, এই বাউন্ডারি পার হয়ে আমরা ভিতরে ঢুকছি। দৌড়াও দৌড়াও, বর্ডার পার হয়ে গেছি। কি সুন্দর একটা পরিবেশ দেখেন। এই যে ডান বাউন্ডারি, আমরা ওই তল দিয়ে এসেছি, এই যে জায়গাটা দিয়ে। খুব সুন্দর একটি জায়গা। এটা হলো পদ্মা সেতুর নিচ থেকে আমার ভিডিওটি করা। আমি নিচ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমি ফার্স্ট যে কয়বার গেছি পদ্মা সেতুর উপর দিয়ে গিয়েছি, কিন্তু এর নিচে কখনো আসিনি। আজকে ফার্স্ট নিচ দিয়ে আসলাম। খুব সুন্দর একটি পরিবেশ, খুব ভালো লাগতেছে যে আমরা সবাই মিলে এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। ভালো লাগতেছে। মাঝে মাঝে ঘুরতে হয়, ঘুরলে মন ভালো থাকে। ওই উপরে দিয়ে গাড়ি যাচ্ছে। আমরা এখন আছি পদ্মা সেতুর নিচে। আমি এখন আছি পদ্মা সেতুর নিচে। এটা হইলো মাওয়ার উল্টা পাশে, এটা শরীয়তপুর পড়ছে আর কি। শরীয়তপুর আছি, মোল্লার খিচুড়ি খেতে আসছি। এই দেখেন পদ্মা সেতুর নিচে আমি ফার্স্ট আসলাম এটার নিচে। এবারে এভাবে আসলে আসলে কখনো দেখা হয় নাই। এই জায়গায় আমার এই প্রথম আসা। খুব ভালো একটা পরিবেশ, খুব ভালো লাগতেছে। আমরা 4 জন মিলে আসছি এখানে ঘুরতে। খুব সুন্দর একটি পরিবেশ, খুব ভালো লাগতেছে। আমি এখন পদ্মা সেতুর নিচে। এই দেখেন কোথায় এসে পড়ছি। এই যে নদী, পদ্মা নদীর কাছাকাছি এসে পড়েছি। খুব ভালো একটি পরিবেশ, ভালো লাগতেছে। এই যে এই 2 জন আর এই একজন 3 জন, আমি সহ 4 জন আসছি। খুব সুন্দর একটি পরিবেশ নদীর কাছে। আলহামদুলিল্লাহ, যে অনেকে ট্রলারে করে ঘুরে এখানে দেখেন। খুব সুন্দর একটি পরিবেশ। সত্যি কথা বলতে কি, আপনার যদি মন খারাপ থাকে, মন ভালো করার মহা ওষুধ কি জানেন? আপনি ঘুরতে বেরিয়ে হয়ে যান, আর নদী সাগর এগুলো দেখলে আর মন ভালো হয়। আমরা দেখে ফেললাম, এই যে দেখেন পদ্মা সেতু দিয়ে ট্রেন যাচ্ছে। আমরা একবার এই ট্রেনে করে গেছিও, এবার চোখেও দেখলাম। খুবই ভালো লাগতেছে, হঠাৎ করে এই দৃশ্যটা দেখে ফেললাম। মোড় দিকে যাচ্ছি, দেখি না আমার জামারটা পাই কিনা। ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে আসলে গ্রামের পরিবেশ। যে দেখেন আমরা পেয়ে গেছি এদিকেই মসজিদ। হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি, এদিক দিয়ে এদিক দিয়ে। মসজিদটা কোন দিকে? সোজা দেখে থাকেন। আর আমি জানেন না, আমি আমার চিন্তা করি মাশাআল্লাহ। বলো গ্রামের রাস্তা দিয়ে, গ্রামের বাড়ি ঘর, গ্রামের রাস্তা।
মসজিদের সামনে না ভাই? অবশেষে মসজিদটা পেয়ে গেলাম। দেখেন কত রাস্তা হেঁটে অবশেষে আলহামদুলিল্লাহ যে মসজিদ পেলাম। যাই হোক, ভালো থাকবেন। নামাজ শুরু হয়ে যাবে। এই মসজিদ পদ্মা সেতু, পদ্মা সেতু পদ্মা সেতু দিয়ে ট্রেনের এই মুহূর্তটা উপভোগ করুন। আমি উপভোগ করতে চাই, যে দেখেন ট্রেন যাচ্ছে পদ্মা সেতু দিয়ে, নিচ থেকে উপভোগ করছে এই সময়টাকে। প্রচুর বিকট শব্দ, আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। আপনারা কখনো বিতাড়িত হবেন না। এটা হলো অরিজিনাল মোল্লা। ওই জায়গাটা শরীফ মোল্লা আছে, আগের ভিডিওতে দেখতে পারবেন হয়তোবা। ওখানে আরেকটা ভিডিও করেছিলাম শরীফ মোল্লার। আমি ভাবছিলাম প্রথমে ওইটাই, আসলে আমিও প্রতারিত হইতে নিয়েছিলাম। আমার মতো আপনারা এই ভুলটা করবেন না। এই যে দেখেন, এটা হলো অরিজিনাল মোল্লা। এটা ভালো করে দেখে নেন, এটা হলো অরিজিনাল মোল্লা। এই যে মোল্লার হোটেল, আপনারা ভুলে কিন্তু প্রতারিত হবেন না। এই যে আমরা এখন এখানে মোল্লা চলে যাব। অরিজিনাল মোল্লা হোটেল। এই যে আলহামদুলিল্লাহ অবশেষে সেই কাঙ্ক্ষিত খিচুড়ি, মোল্লার খিচুড়ি অলরেডি কারো সহ্য হচ্ছে না, খাওয়া শুরু করে দিছে। এই যে স্পেশাল একটা সালাদ, আর এই হলো এই যে ভর্তা। আচ্ছা, সেই কাঙ্ক্ষিত মোল্লার খিচুড়ি। আমার ভাই অনেক এখানে একটা জিনিস অনেক খেয়াল করেছি, এখানে অনেক বাইকার আসে, প্রচুর পরিমাণে বাইকার আসে। বাইকাররা এসে এখানে খায়। খুব ভালো স্বাদের একটা খিচুড়ি। খাবার শেষে বাসার জন্য দাঁড়িয়ে আছে। আসলে এই হাইওয়ে রোডে বাস পাওয়া খুবই টাফ। কি একটা অবস্থা, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এর কোনো ঠিক নেই। কখন যে গাড়ি পাবো বুঝতেই পারতেছি না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরে বাসের জন্য দাঁড়িয়ে আছে। কোন অপেক্ষার পর অবশেষে আলহামদুলিল্লাহ একটা বাস পেলাম। এখান থেকে বাস পাওয়াটা খুবই টাফ। যাই হোক, সবাই যখনই এখান থেকে বাসে যাওয়ার চেষ্টা করবেন, একটু ধৈর্য সহ্য করে বাসে উঠবেন, খেয়াল করে। অবশেষে 150 করে আমরা সিট পেলাম। আলহামদুলিল্লাহ 4 জনই সিট পাইছি 150 করে। রাস্তায় প্রচুর জ্যাম, তাই ধুলাইপাড়ায় নৌকায় নেমে গেলাম। এখন বাসার চলে যাব। রাস্তায় প্রচুর জ্যাম, তাই ধুলাইপাড়ায় নৌকার সামনে নেমে গেলাম। এখন দেখি একটা রিক্সা নিয়ে বাইরের দিকে রওনা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নেই, খুব সুন্দরভাবে এই পর্যন্ত আসছি আলহামদুলিল্লাহ।